বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং সবাই যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা যথাযথভাবে তাদের সেবাটি তারা সেবা স্থান থেকে পাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না এবং কিন্তু দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং মন্ত্রী এই প্রবলেমটি অ্যাকনোলেজ করার পরিবর্তে মন্ত্রী আগের মতো আমরা যেভাবে অ্যাভয়েড অফ প্রবলেম মাননীয় সদস্য প্রবলেম যেভাবে আমরা অ্যাভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির 163 বিরোধী দলের নেতা বসুন, ওনার পরে আপনাকে দেব। জি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটি সম্পূরক প্রস্তুত করতে গিয়ে মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মাননীয় মন্ত্রী জ্বালানি খনিজ এবং বিদ্যুৎ মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে মন্ত্রীরা প্রশ্ন উত্তর দিতে গিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি এই বক্তব্যটি মহান সংসদে উত্থাপন করছি। ওনার যে প্রশ্নটি ছিল মন্ত্রী বরাবর মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু উনি বলেছেন মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন। সুতরাং এই বক্তব্যটি নিয়ে এক্সপান্স করবেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, তিনি যদি ইন জেনারেল মন্ত্রীদের সম্পর্কে বলে থাকেন তাহলে মন্ত্রীরা রাটা বাদ যাবে, আর যদি পার্টিকুলার মন্ত্রী সম্পর্কে বলে থাকেন সেটা থাকবে।